এখনো সময় আছে, এখনো যদি পুতুপুতু করে কিছু করতে পারবে না। এখন তাদেরকে ডিসাইসিভ রোল প্লে করতে হবে। আমি বরঞ্চ বিতর্কটা করছি একটা কোয়ালিটি ইলেকশন কিভাবে হতে পারে সেটা বলেন, যেটা সবাই অ্যাকসেপ্ট করে। উনি যখন বলেন যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব, তখন মানুষ মনে করে তোর ভাষণ দেওয়া দেখাচ্ছি, হতেই পারে। আমি এটা অন্যায় মনে করছি না। আমি এই সরকারের কাছে বলবো এখনো সময় আছে, এখনো যদি পুতুপুতু করে কিছু করতে পারবে না। এখন তাদেরকে ডিসাইসিভ রোল প্লে করতে হবে, বলতে হবে, সবার সাথে কথা বলে এই সিদ্ধান্ত আমি করতে যাচ্ছি। এই কারণে যে খুব সম্প্রতি এরকম একটা অশুভ ইঙ্গিত পাওয়া গেছে, বিশেষ করে যে 32 নম্বরের বাড়ি ভাঙ্গার পরে সিরিজ ধরে ভাঙতে শুরু করেছে। আমি মানি আমাদের দেশের মানুষের এখন পর্যন্ত ইমোশনে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, আয়নাঘর, হত্যাকাণ্ড বাড়াবাড়ি একেবারে জলজল করে, সহ্য করতে পারে না তাদের। উনি যখন বলেন যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব, তখন মানুষ মনে করে তোর ভাষণ দেওয়া দেখাচ্ছি, হতেই পারে। আমি এটা অন্যায় মনে করছি না, কিন্তু তারপরে আবার বলি, তো উনি উস্কালেই আপনি যদি উস্কান, ভাঙচুর শুরু হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়, তো উনি 3 মাস পর পর একবার যদি করতে থাকেন, তা আগামী 3 বছরও তো ভোট করতে পারবেন না। ভোট করবার জন্য তো সেই পরিবেশ লাগবে। আপনি জিততে চান ফ্যাসিবাদের উপরে, সেটা কি কেবল রাগ দেখেই জিততে পারবেন? লড়াই করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে যে বিজয় অর্জন, সেটা আমরা করেছি এবং দেখিয়ে দিয়েছি। ওই যে করিম ভাই বলছিলেন না, যে নাইজেরিয়ার লোক পর্যন্ত বলছে যে বাংলাদেশের জেনারেশন কি করতে পারে, আমরা পারি সেটা। কিন্তু এই রাগ চিরজীবনের জন্য পুষে রেখে কিন্তু হবে না, বরঞ্চ এখন বুদ্ধি দিয়ে, দৃঢ়তা দিয়ে, স্থিরতা দিয়ে, আপনার ধীশক্তি দিয়ে বাকি যাত্রাটা জিততে হবে। জেতার একটা অন্যতম শর্ত হচ্ছে যে কমপ্লিশন অফ এ সাকসেসফুল অ্যাকসেপ্টেবল ইলেকশন, এটা লাগবে। সেটা আপনি 3 মাস পরে করবেন নাকি 6 মাস পরে করবেন, এই বিতর্কটা আমি বড় করছি না। আমি বরঞ্চ বিতর্কটা করছি একটা কোয়ালিটি ইলেকশন কিভাবে হতে পারে সেটা বলেন, যেটা সবাই অ্যাকসেপ্ট করে, তাদের দর্শকদের আসেনি। সে তো দেখতেই পাচ্ছেন শেখ হাসিনার কথাবার্তা শুনে। এই পুলিশকে আপনার ঠিক করতে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ইলেকশন কমিশন ঠিক করতে হবে। খুবই যুক্তিযুক্ত কথা। ডিসিএসপিকে দিয়ে ভোট হবে নাকি? ডিসিএসপি যদি ভোটের কর্তৃত্বে থাকে, ওরা যা ইচ্ছা তাই করতে পারে, এখনও তাদের ক্ষমতা আছে। অনেকগুলো পরিবর্তন করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। এবং এই যে ভাই বললেন যে যত বেশি কথা বলবেন, আলোচনা হবে, মত দেবেন, মতের বিনিময় করবেন, তত আমরা সত্যের কাছে পৌঁছাতে পারব। এই চেষ্টাটা লাগবে, এটা চলতে থাকুক। এই চেষ্টায় আমরা যে সব সফল হব তা তো নাও হতে পারে। বহু জায়গায় এমন ঝগড়া লেগে গেল, একেবারে একটা ডেডলক হয়ে গেল, তখন কি করবেন? অতএব প্রথম এটাও বলতে হবে, আমাদেরকে নিশ্চয়ই গণতন্ত্রের উত্তরণের বিষয়টাই সবচাইতে বড় করে দেখতে হবে।